বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে কোন বনি আদম 5 প্রশ্নের উত্তর না দিয়ে পা নাড়াতে পারবে না। প্রথম প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনা, তোমার জীবন যে আল্লাহ দান করেছে, জীবনটা কোন কাজে লাগিয়েছো? এই যে পুরো জীবন, এটা কি ইসলামের পক্ষে কাজে লাগিয়েছো না ইসলামের বিপক্ষে? ইসলামের পক্ষে কাজ করেছো না ইসলামরে বাস দিয়েছো? কোরআনের পক্ষে কাজ করেছো না কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছো? প্রশ্ন করবে কে? ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের সবচাইতে দামি সময় হলো যৌবন। এই যে যুবক, তোমাদের রক্ত গরম, তোমরা চাইলে অনেক কিছু করতে পারো। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস করতে পারো, ঠিক কি না? এই সময়ের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। 3 নাম্বার, তোমার সম্পদ কোন পন্থায় উপার্জন করেছো? হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? টেবিলের নিচ দিয়ে ঘুষ খেয়েছো নাকি সিগনেচার মেরে দেশের টাকা পাচার করেছো? আছে না নাই? প্রতিটা টাকার ব্যাপারে, প্রতিটা উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? হালাল খেয়েছো না হারাম? হালালে বরকত আছে না নাই? হারামে কোনো বরকত আছে? কথা কোন? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? অনেকগুলো দেয়। গরু দেয় একটা। গরু জবাই হয় প্রতিদিন শত শত, ইদানিং অবশ্য মহিষও জবাই হয়, ঠিক কিনা? তো গরু খায় বেশি, কুকুর কেউ খায় না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। বলেন তো, তারপরে বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? গরু অনেক বেশি। কেন? কারণ গরু খাওয়া হালাল, আর হালালের ভেতরে বরকত দিছে কে? হালাল খাইতে রাজি আছেন তো? হালাল উপার্জন করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। হালাল যারা খায় তারা দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? হারাম খেলে আজীবন কাঁদলেও দোয়া কবুল হবে না। হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে না। হারাম টাকা দিয়ে এতিমখানা বানালে কবুল হবে না। হারাম টাকা দিয়ে এই পুরো জেলার মধ্যে সব চাইতে বড় জামে মসজিদ বানায়া দিল, একটু কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণ করে না, ঠিক কি না? হালাল উপার্জন থেকে 1টি টাকা দান করলে এটারে পাহাড়ের সমান উঁচু করে মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠাইয়া দিবে কে? হারাম টাকা থেকে 1000 কোটি টাকাও যদি দান করেন, মিজানের পাল্লায় কোনো ওজন হবে নাকি? কথা কর। এজন্য হারামের সাথে আমাদের সম্পর্ক আছে? আমাদের সম্পর্ক কিসের সাথে? হালাল। আমরা সবকিছু হালাল পন্থায় করব, রাজি আছেন? কিভাবে উপার্জন করলা প্রশ্ন করবে কে? এরপরে প্রশ্ন করবে কোন খাতে ব্যয় করেছো, ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? গানের কনসার্টে চাঁদা দিয়েছো নাকি কোরআনের মাহফিলে চাঁদা দিয়েছো? মসজিদে চাঁদা দিয়েছো নাকি অন্য জায়গায় চাঁদা দিয়েছো? কোন জায়গায় সম্পদ ব্যয় করেছো? মদের আড্ডাখানায় টাকা ব্যয় করেছো, গাঞ্জার আড্ডাখানায় চাঁদা ব্যয় করেছো, টাকা ব্যয় করেছো? এই প্রশ্নগুলো করবে কে? পাই টু পাই হিসাব নেবে কে? সব শেষে প্রশ্ন করা হবে যতটুকু তুমি জেনেছো ততটুকু আমল করেছো কিনা, ঠিক কিনা? আপনি যদ্দূর জানেন আপনাকে অদ্দূর প্রশ্ন করা হবে। যে জানে বেশি তার প্রশ্নও বেশি, ঠিক কিনা? আপনি জানেন শুধু লা ইলাহা, তাহলে লা ইলাহার যে দাবি এইটা পালন করেছো কিনা? লা ইলাহার জিকির করেছো কিনা? প্রশ্ন করবে কে?